নমস্কার, দূরদর্শন ত্রিপুরা স্টার্টআপ জাংশনের চতুর্থ পর্বের অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমরা আগের পর্বগুলোতে আপনাদের সাথে এমন সাহসী ব্যক্তিদের পরিচয় করিয়েছিলাম যারা গতানুগতিক চাকরির ধারাবাহিকতার পেছনে গানা ভাসিয়ে নিজের ইচ্ছা, শক্তি, উদ্যম এবং সরকারি সহায়তায় নিজেদের পাশাপাশি আরও অনেক মানুষদের স্বাবলম্বী করে তুলেছেন। চতুর্থ পর্বে আমরা এমন আরও 3 সাহসী ব্যক্তিদের সাথে আপনাদের পরিচয় করাবো যারা নিজের ইচ্ছা, শক্তি, উদ্যম দিয়ে তৈরি করেছে নিজস্ব জগৎ, একটি নতুন দিগন্ত যা আমাদের সমাজের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। দেখতে চোখ রাখুন দূরদর্শন ত্রিপুরা স্টার্টআপ জাংশনের চতুর্থ পর্বের অনুষ্ঠানে। তিনি সুমিতাভ সাহা, একজন মিউজিক্যাল এন্টারপ্রেনার। অন্য অনেক বাঙালি পরিবারের মতোই বাবা মায়ের ইচ্ছাতেই খুব ছোটবেলায় তিনি ক্লাসিক্যাল ভোকালে ভর্তি হন। স্কুল জীবনে বিভিন্ন সাংগীতিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। সেখান থেকেই মূলত সঙ্গীতের প্রতি তাঁর গভীর ভালোবাসা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র শেখার আগ্রহের সূচনা। পড়াশোনার সূত্রে চেন্নাই গিয়ে যুক্ত হন নানা মিউজিক্যাল ক্লাবের সঙ্গে এবং দেশ বিদেশের বহু সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত প্রেমীর সঙ্গে তৈরি হয় তাঁর সৃষ্টিশীল সংযোগ। নিজের ক্রিয়েটিভ প্র্যাকটিসের পাশাপাশি 2014-15 সালে তিনি সরকারের বিভিন্ন স্টার্টআপ প্রকল্পের প্রতিও আকৃষ্ট হন। শিক্ষা সম্পন্ন করে ত্রিপুরায় ফিরে শুরু করেন রাজ্যের প্রথম হাইপার লোকাল লজিস্টিক্স স্টার্টআপ sopiana.com। কিন্তু ডিমনিটাইজেশন ও কোভিডের প্রভাবে সেই উদ্যোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে থেমে থাকেননি সুমিতাভ। পূর্বের অভিজ্ঞতা এবং সৃষ্টিশীল অনুশীলনকে একত্রিত করে শুরু করেন তাঁর বর্তমান উদ্যোগ 7 Oceans সেন্টার অফ মিউজিক। এটি ত্রিপুরার প্রথম প্রিমিয়াম মিউজিক ইনস্টিটিউট, যেখানে এক ছাদের নিচে শেখানো হয় বিভিন্ন মিউজিক্যাল সাবজেক্ট। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল এই প্রতিষ্ঠানই প্রথম ত্রিপুরায় ট্রিনিটি কলেজ লন্ডন এবং RSL অ্যাওয়ার্ডসের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক সার্টিফিকেশন প্রদান করছে। আপনার শেখার জার্নিটা সেটা কি রকম ছিল? যেমন সব মোটামুটি অনেক বাঙালি ঘরেই হয়, ছোটোবেলাতেই ক্লাসিক্যাল ভোকালে মা বাবা দিয়ে দিয়েছিলেন। তো স্কুল টাইম চলাকালীন স্কুলের বিভিন্ন রকম কম্পিটিশান, কালচারাল অনুষ্ঠানে সবসময়ই অগ্রণীভাবে পার্টিসিপেট করেছি। কিন্তু ক্লাস 7-8 আস্তে আস্তে শুধুমাত্র সিঙ্গিং থেকে একটু ডেভিয়েট হয়ে আমি পিয়ানো, গিটার, তারপর স্যাক্সোফোন, এমন বিভিন্ন রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে আমার একটু ঝুঁকটা যায়। তো তখন থেকে নিজেই শেখা শুরু করি মোটামুটি। আই এম লার্জলি এ সেলফ টট পারসন। তো তারপর ক্লাস 10-এর পর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্যে যাওয়া হয় চেন্নাই। তো চেন্নাই যাওয়াতে একটু এক্সপোজারটা বাড়ে। চেন্নাই SRM ইউনিভার্সিটিতে পড়েছি, ওখানে মিউজিক ক্লাবের সঙ্গে যুক্ত হই। পুরো দেশ থেকে বিভিন্ন কালচারের মানুষের সঙ্গে মেলামেশা হয়, বিভিন্ন ভাষাভাষীর লোক, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোক। তো ঠিক ওই মিউজিক্যাল এক্সপ্লোরেশনটার পাশাপাশি ওই সময়টায় 2014-15 কথা বলছি, তখন ইন্ডিয়াতে নতুন নতুন ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, ওসব স্টার্টআপ বুমটাও শুরু হয়। তো তখন আমি একদিকে তো ক্রিয়েটিভ প্র্যাকটিসটা চলছে, অন্যদিকে এই স্টার্টআপের প্রতিও একটা আকর্ষণ শুরু হয়। তো তারপর একটা ফেরা হলো 2015-তে
আগরতলায়, তারপর একটা স্টার্ট আপ শুরু করি আমি shopyana.com বলে, ত্রিপুরার প্রথম হাইপার লোকাল লজিস্টিক্স স্টার্ট আপ। ওখানে আমরা বিভিন্ন রকম দৈনন্দিন সামগ্রী, গ্রসারিজ থেকে শুরু করে ফিশ অ্যান্ড মিটস, ভেজিটেবলস ও সব কিছু ডেলিভারি দিই। এখানে বলা বাঞ্ছনীয় যে এই সব কিছু করার পাশাপাশি আমার ক্রিয়েটিভ প্র্যাকটিসটা ঘরে কখনো বন্ধ হয়নি। তো তখন তারপর হয় নোটবন্দি, তারপর ওটার কারণে আমার একটু থামতে হয়, স্টার্ট আপটাকে বন্ধ করতে হয়। যাই হোক, তারপরে কিছু বছর পর তার মধ্যে আমি একটা প্রোডাকশন হাউসও শুরু করেছিলাম, সাহারা অফিসিয়াল বলে। তারপর আমি মুম্বাইয়ে কিছু দিন কাটাই এই মিউজিক্যাল অপরচুনিটি এক্সপ্লোর করবার জন্যে। কিন্তু তখন আসে কোভিড। তো কোভিডে 2020-তে রিটার্ন হলো আগরতলায়। তখন ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার যে ক্রিয়েটিভ প্র্যাকটিসটা ওটার সঙ্গে এন্টারপ্রেনিউরিয়াল থট প্রসেসটাকে যুক্ত করে আমি শুরু করলাম সেভেন ওশান সেন্টার অফ মিউজিক। সেভেন ওশানে কি ধরনের মিউজিক শেখানো হয় বা এটা কি হয়? ওকে, তো সেভেন ওশান সেন্টার অফ মিউজিক ত্রিপুরার প্রথম প্রিমিয়াম মিউজিক ইনস্টিটিউট, যেখানে বিভিন্ন রকমের মিউজিক্যাল সাবজেক্ট আন্ডার ওয়ান রুফ শেখানো হচ্ছে। যেমন ক্লাসিক্যাল ভোকাল, মডার্ন ভোকাল, পিয়ানো, কিবোর্ড, হাওয়াইন গিটার, অ্যাকুস্টিক গিটার, ক্লাসিক্যাল গিটার, তারপর ফ্লুট, স্যাক্সোফোন, মিউজিক প্রোডাকশন ইত্যাদি। তো আমরা ত্রিপুরা রাজ্যে প্রথম ট্রিনিটি কলেজ লন্ডন আর RSL অ্যাওয়ার্ডসের মাধ্যমে ত্রিপুরার মিউজিক স্টুডেন্টসদের সার্টিফাই করছি। ত্রিপুরাতে এটা আগে সম্ভব ছিল না। তো আর ট্রিনিটি কলেজ লন্ডন আর RSL অ্যাওয়ার্ডস কি, এই দুটো হচ্ছে আমাদের যেমন CBSE TBSE বোর্ড রয়েছে, তেমনি ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড এই দুটো মিউজিক এক্সামিনেশন বোর্ড। তো আমরা স্টুডেন্টদের সার্টিফাই করছি। আর স্পেশালি আমাদের সেভেন ওশানসের একটা স্পেশালিটি হলো এখানে 2 বছর থেকে শুরু করে 75 পর্যন্ত সব রকমের স্টুডেন্টস আছেন, রাইট? তো উই ফিল রিয়েলি প্রাউড যে আমরা একটা এমন জায়গা করতে পেরেছি যেখানে নিউ এজ কারিকুলামের মাধ্যমে একটা ইন্টারন্যাশনালি বেঞ্চমার্কড কারিকুলামের মাধ্যমে স্টুডেন্টসরা শিখতে পারছে, যেটা আগে কখনোই সম্ভবপর ছিল না ত্রিপুরা রাজ্যে। ভবিষ্যতে যারা নিজেদের প্যাশন এবং ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করতে চায় সরকারি সহায়তার সাথে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ত্রিপুরায় যে এখন স্টার্ট আপ ইকোসিস্টেমটা রয়েছে, থ্যাঙ্কস টু স্টার্ট আপ ত্রিপুরা স্কিম, তারপর বিভিন্ন রকম MSME ইত্যাদি স্কিমস, রাইট? এগুলির কারণে এখন থেকে বেটার টাইম হতেই পারে না নিজের উদ্যমে কিছু শুরু করার জন্য। আর এটার আরেকটা দিকও রয়েছে, যেটা হচ্ছে আমাদের যে আনএমপ্লয়মেন্ট রেট, এই আনএমপ্লয়মেন্ট রেটটাকে কম করতে আমাদের চাকরি খুঁজি নয়, চাকরি দাতা হতে হবে, রাইট? জব গিভার হতে হবে আমাদের। তো এই কিছু একটা ইনোভেশন নিয়ে কিছু করতে যাওয়াটা, এটা শুধু ব্যক্তিগত সাফল্যেরই কারণ হবে না, এটা সামগ্রিক রাজ্য এবং দেশ বিকাশেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যারাই যে বয়সেরই হোক, ছোট থেকে বড়, যারাই ভাবছেন যে কিছু করবেন, আমি সবাইকে বলবো যে এগিয়ে আসুন, আর ভয়ের কিছু নেই, কারণ সরকারের সাপোর্টটা পিছনে রয়েছে। আর আপনার আইডিয়াতে যদি দম থাকে তাহলে কেউ আটকাতে পারবে না আপনাকে। তিনি টিটন বুলেট দাস, ওয়ান ক্যাম্পাস সাস্টেইনেবল সলিউশন প্রাইভেট লিমিটেডের CEO।
বর্তমান সময়ে ত্রিপুরা যে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলছে, সেই ধারায় প্রকৃতি বান্ধব এবং টেকসই উপাদান এবং প্রযুক্তিকে সংযুক্ত করাই ছিল তার মূল প্রেরণা। মূলত তিনি ও তার স্ত্রীর সম্মিলিত প্রচেষ্টায় গঠিত হয়েছে এই অভিনব উদ্যোগ। প্রাথমিক পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং ব্যক্তিগত প্রভাব বিস্তার করা ছিল এক বড় চ্যালেঞ্জ। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে তারা টেকসই স্থাপত্যের প্রভাব এবং গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলেন। ওয়ান ক্যাম্পাস সাস্টেইনেবল সলিউশন প্রাইভেট লিমিটেডের মূল কাজ হল ত্রিপুরার প্রাকৃতিক সম্পদগুলিকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়া, যেখানে বাঁশ একটি প্রধান উপজীব্য। বর্তমানে তাদের স্টার্টআপ প্যান ইন্ডিয়া পর্যায়ে কাজ করছে এবং তাদের প্রিমিয়াম ক্লায়েন্ট রাজ্যগুলির মধ্যে অন্যতম হল মহারাষ্ট্র। ত্রিপুরা ব্যাম্বো মিশন, BCDI, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট এবং স্টার্টআপ ত্রিপুরার মতো সরকারি সংস্থাগুলি তাদের এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সময়, সহযোগিতা এবং আস্থা প্রদান করেছে। বেসিক্যালি আমাদের যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে একটা এন্টারপ্রেনিয়রশিপ, সেটা প্রাইভেট লিমিটেড রেজিস্টার্ড অ্যান্ড সেন্ট্রালি রেজিস্টার আছে স্টার্টআপের আয়ত্তে। ইটস বিন অলমোস্ট এ ইয়ার যে আমরা ত্রিপুরা স্টার্টআপের সাথেও জড়িত আছি এবং আমাদের থেকে সকল ধরনের ডিটেলস অ্যান্ড ডকুমেন্টেশন করে আমাদের ত্রিপুরা স্টার্টআপের একটা পার্ট বানিয়েছে বা আমাদের সাথে কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে। আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে ত্রিপুরায় যত ধরনের ন্যাচারাল রিসোর্স আছে, প্রাকৃতিক বা প্রকৃতি বান্ধব যেসব ম্যাটেরিয়াল আছে সেসব নিয়ে কাজ করা। তার মধ্যে বাম্বু একটা হিউজ রিসোর্স, যা আমাদের রাজ্যে সবচেয়ে ভালো ভ্যারাইটিস পাওয়া যাচ্ছে। যদিও অনেক ভ্যারাইটি আছে, ইন্ডিয়া সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার। তার মধ্যেও নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরায় যে ভ্যারাইটিগুলো আছে তার মধ্যে টেনজাইল স্ট্রেংথ আর কম্প্রেসিভ স্ট্রেংথের অনেক ভ্যারিয়েশন পাওয়া যাচ্ছে এবং বেস্ট কোয়ালিটিতে। আমাদের রাজ্য যে ক্রাফট আছে, ক্রাফটে অনেক এগিয়ে আছে, হিস্টোরিক্যালি অনেক ভালো কাজ করে যাচ্ছে, বাট কনস্ট্রাকশনে এখন পর্যন্ত তার কোনো ফুটপ্রিন্ট নেই when we compare to the other states। তো আমাদের এখানে এসে স্টার্টআপটা শুরু করার মেইন লক্ষ্য হচ্ছে যে আমাদের রাজ্যকেও লোকে চিনুক। যখন কথা আসে কনস্ট্রাকশন নিয়ে, যখন কথা আসে গ্রিন বিল্ডিংস বা সাস্টেনেবল বিল্ডিংস নিয়ে, আমাদের যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো এক্সপোর্ট কোয়ালিটি। আমাদের এখানে আমরা যে কাজগুলো করছি সেটা হচ্ছে ভ্যালু এডিশন আর আমাদের ভোকাল ফর লোকাল যেটা থাকে সেই ব্যাপারটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তার মধ্যে এটা শুধু লোকাল লোক নিয়ে লিমিটেড না, আমরা ভোকাল হচ্ছি আমাদের লোকাল ম্যাটেরিয়াল নিয়েও। তো ম্যাটেরিয়াল প্লাস পিপল, তার জন্য আমাদের পুরো নয়েজ অ্যান্ড সাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন আমরা প্যান ইন্ডিয়া কাজ করছি। আমাদের যে স্টার্টআপটা আছে মহারাষ্ট্র, আমাদের মেইন প্রিমিয়াম যত ক্লায়েন্ট আছে তারা আসছে, কারণ এতদিন ওরা শুধু এখান থেকে বাম্বু নিয়ে যেত, তারপর ওরা ভ্যালিডেশন করতো। আমরা এখন একটা ট্রেন্ড শুরু করছি যেখানে আমাদের নিজেদের লোক জড়িত থাকবে, আমাদের রাজ্যের লোক জড়িত থাকবে, সবাই এর একটা পার্ট হয়ে একটা ইকোসিস্টেম ক্রিয়েট করা। সো সেই ইকোসিস্টেমটা হবে যেখানে আমাদের ম্যাটেরিয়াল নিজের, লোক নিজের, যারা এক্সপোর্ট করবে তারাও আমাদের সব লোকের নিজের লোক, সবাই মিলে আমরা একসাথে কিছু ডিফারেন্সিয়াল কাজ করব, যার মধ্যে আমাদের মডিউলার কনস্ট্রাকশন আসছে, নতুন ধরনের কনস্ট্রাকশন টেকনোলজি আসছে, সে সব মিলে আমাদের স্টার্টআপ। তার মধ্যে কনস্ট্রাকশন, গবেষণা, স্কিল ডেভেলপমেন্ট সবকটা নিয়ে আমরা কাজ করছি, আর সেভাবে আমরা স্টার্টআপের সাথে জড়িত। এই স্টার্টআপ প্রকল্পের আওতায় আপনি যে কাজগুলো করছেন বর্তমানে, তাতে সরকারের সহায়তা কতটুকু পেয়েছেন? ইয়েস, স্টার্টআপের বেসিক্যালি যে নোশনটা থাকে বা ওদের যে পুশটা থাকে, সেটা স্টার্টআপ ত্রিপুরা অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজ দিচ্ছে না, বাট স্টার্টআপ ত্রিপুরা আমাদের কাজগুলোকে রেকগনাইজ করছে যে আমরা যা করছি সেটা ফিউচারের জন্য বেটার, বা যারা নতুন যারা এন্টারপ্রেনিউর আসবে তাদের জন্য একটা এরেনা। যেহেতু আমরা প্রথম শুরু করছি, সেটা এমন না যে আমাদের নিজেদের মধ্যে সেটা লিমিটেড থাকবে, ইটস নট এ মনোপলি।
আমরা যেটা করছি ইটস এ রেভলিউশন। তো স্টার্ট আপ সেটা রেকগনাইজ করছে, অ্যান্ড রেকগনিশনের সাথে দে আর হেল্পিং আস থ্রু মেন্টরশিপ অ্যান্ড বুস্টিং আস থ্রু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। তো সেখানে আফটার রেকগনিশন স্টার্ট আপ আমাদের সিড ফান্ড দিয়েছে, ইট ইজ অ্যারাউন্ড 2 lakhs। সো সেই সিড ফান্ডটা যেটা হচ্ছে সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। আমাদের কিছু পরিকল্পনা আছে, কিছু স্পেসিফিক টার্গেটস আছে, আমরা কিছু মডেল তৈরি করতে চাইছি যেগুলো ফিউচারে ইমিডিয়েট কনস্ট্রাকশন ইমার্জেন্সি শেল্টারে ইউজ হবে। আচ্ছা, ম্যাটেরিয়াল থাকবে আমাদের, তো সেটা হেল্প করবে যখনই কোনো ধরনের হাজার্ড আসবে, যখনই কোনো ধরনের ন্যাচারাল ডিজাস্টার হবে, ইট মাইট বি এনি ফ্লাড, এনি কাইন্ড অফ আর্থকুয়েক, এনি ফায়ার হাজার্ড, যেখানে ফর এ মাস পপুলেশন উই হ্যাভ টু ক্রিয়েট ইমার্জেন্সি শেল্টার্স। তো সেই মডেলটাকে একটা বাস্তবিক মডেল বানানোর জন্য, হুইচ ইজ এ কনসেপচুয়াল রাইট নাও, যেটা এখন ভার্চুয়ালি রেডি আছে, বাট টু মেক ইট এ রিয়েলিস্টিক মডেল ইন রিয়েল স্কিল, স্টার্ট আপ হ্যাজ রিকগনাইজড আওয়ার ওয়ার্ক অ্যান্ড ওরা আমাদের ফান্ডিং দিয়েছে সো দ্যাট উই ক্যান স্টার্ট ইট, যাতে কনসেপ্টটা কনসেপ্ট হয়ে না থেকে যায়, বাস্তবেও আসে। তো সেইভাবে স্টার্ট আপ আমাদের হেল্প করছে, প্লাস দ্যাট ইজ ওয়ান। নাম্বার 2, এক্ষুনি আমাদের স্টার্ট আপ সামিট হচ্ছে অন 9th and 10th of October at কোয়েম্বাটুর। তো সেখানে স্টার্ট আপ ত্রিপুরা আমাদের স্পন্সর করছেন 50%। আচ্ছা, তো সেখানে গেলে পরে আমাদের যেই কনসেপ্টগুলো আছে, যে বাকি আইডিয়াসগুলো আছে, দে ওয়ন্ট বি লিমিটেড টু দ্য স্টেট অ্যান্ড অনলি টু দ্য কোম্পানি অ্যাজ ওয়েল। সেখানে একটা পাবলিসিটি পাবে, সেখানে ইট ক্যান পুল ক্রাউড অ্যাজ ইনভেস্টার্স, সেখানে ইট ক্যান গেইন মোর পাবলিসিটি। তো সেই প্ল্যাটফর্মে আমাদের যোগাযোগ করেছে ত্রিপুরা স্টার্ট আপ, অ্যান্ড দে হ্যাভ অলসো প্রমিসড অ্যান্ড দে আর অলসো ওয়ার্কিং অন লট অফ আদার ওয়েজ টু সাপোর্ট স্টার্ট আপস অফ ত্রিপুরা, যেখানে আমাদের রানিং এক্সপেন্সের উপরও ওরা হেল্প করে দেবে। সো দ্যাটস হাউ স্টার্ট আপ ইজ হেল্পিং আস। অ্যান্ড বাকি ওয়েন ইট কামস টু ত্রিপুরা গভর্নমেন্ট আমাদের প্রথম থেকেই হেল্প করে আসছে। একদম সর্বপ্রথম যখন আমরা কনসেপ্টগুলো নিয়ে আসি, আমাদের রাজ্যের জন্য খুবই নতুন, কারণ আমাদের রাজ্যের যেই বাম্বু আছে সেটাকে আমরা এখন অবধি দেখে এসেছি অ্যাজ এ টেম্পোরারি অর ইকোনমিক ম্যাটেরিয়াল, যেটা দিয়ে আমরা একটা বা দুটো সিজন পর্যন্তই আমরা বাঁশটাকে ইউজ করব, তারপর আবার ফ্রেশ কনস্ট্রাকশন। বাট আমরা যে কনসেপ্টটা নিয়ে এসেছি যে এখানে যা করবো পার্মানেন্ট, 30-40 years লাইফ, যা করব ইট শুড নট বি ড্যামেজড, রিটার্ন টু দ্য ইনভেস্টমেন্ট শুড বি টু দ্য বেনিফিশিয়াল সেক্টর। তো সেই ব্যাপারে কনসেপ্টটা নতুন হলেও ত্রিপুরা সরকারের যারা আমলা বিউরোক্রেট যারা আছেন বা যারা উচ্চপদস্থ অফিসাররা আছেন ইন সেভারাল ডিপার্টমেন্টস, আমরা যাদের কাছে গেছি আমাদের কখনো মুখ ফিরে আসতে হয়নি, ওরা পেশেন্ট ছিল, ওরা শুনেছে আমাদের কথা, অ্যান্ড দে ওয়ার রেসপন্ডিং ইন দ্য মোস্ট ম্যাচিওর ওয়ে, দ্যাটস ওয়ার উই আর ভেরি থ্যাঙ্কফুল টু দ্যাম। অ্যান্ড দেন যেমন ত্রিপুরা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, ত্রিপুরা বাম্বু মিশন আছে, ওরা শুধু আমাদের কনসেপ্টটাকে শোনা বা বোঝা অবধি লিমিটেড রাখেনি, দে হ্যাজ গিভেন আস ওয়ার্ক, আমরা ওদের জন্য কনস্ট্রাকশনও করেছি, অ্যান্ড দে হ্যাভ বিন ভেরি ফ্লেক্সিবল দ্য ওয়ে উই ওয়ার ট্রাইং টু অ্যাপ্রোচ, অ্যান্ড তারপর আমাদের রেকগনিশনও দিয়েছেন পাবলিক প্রোগ্রামস বগেরাতে, যে আমরা যে কাজগুলো করছি সেগুলো সঠিক করছি। তো সেই জায়গায় আমি BCDI আছে, ত্রিপুরা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স আছে, ত্রিপুরা বাম্বু মিশন আছে, আই উড লাইক টু থ্যাঙ্ক দেম, যে তারা নতুন কিছু কনসেপ্টকে ওরা শুনে বুঝে আমাদের আবার সুযোগও করে দিয়েছেন, অ্যান্ড ইন ফিউচার অলসো ওরা আমাদের এখনও মেন্টরশিপ করে যাচ্ছেন কী করে জিনিসটাকে আগে বাড়িয়ে নেওয়া যাওয়া যায়। কারণ নতুন একটা কনসেপ্ট আসলে পরে হয়তো প্রাইভেট সেক্টরটা একটু পিছিয়ে থাকে ইন গ্রাসপিং ইট, বাট গভর্নমেন্ট হ্যাজ দ্য পটেনশিয়াল দ্য পাওয়ার টু অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাকনোলেজ ইট, অ্যান্ড দ্যাটস হোয়াট ত্রিপুরা গভর্নমেন্ট ইজ ডুইং, সো উই আর ভেরি থ্যাঙ্কফুল ফর দ্যাট। এই স্টার্টআপ প্রকল্প নিয়ে ভবিষ্যতে যারা কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ইয়েস, আমি বলবো যে ইটস এ গোল্ডেন টাইম। এখন যে সময়টা চলছে ইটস রিয়েলি অফারিং অ্যান্ড ইট ক্যান বি ভেরি মাচ বেনিফিশিয়াল। যারাই ফিউচার এন্টারপ্রেনিয়র হতে ভাবছেন বা যাদের একটা উদ্যোগ নেওয়ার ইচ্ছে আছে, যদি কোনো ধরনের ব্যাকলিশ থাকে, যদি মনে হচ্ছে যে এই কারণে আমি পারছি না, কোনো ফাইন্যান্সের ইস্যু আছে, কোনোভাবে আমার একটু হেল্প দরকার, আই এম শিওর ত্রিপুরা গভর্নমেন্ট বা ত্রিপুরা স্টার্টআপের যে এখন যে প্রকল্পগুলো আর যা বাস্তবায়নে ওদের যে লক্ষ্য আছে, দে উইল ডেফিনেটলি হেল্প ইউ। অ্যান্ড টাইম ইজ চেঞ্জিং,
সো বেসিক্যালি আমাদের প্রত্যেকটা কান্ট্রির বাকি যে স্টেটগুলো আছে তার মতো ত্রিপুরাও এগিয়ে যাচ্ছে। অ্যান্ড প্রোগ্রেসের কিছু প্যারামিটার থাকে, তার মধ্যে একটা প্যারামিটার হচ্ছে ডেভেলপমেন্ট অফ এন্টারপ্রেনিউরস। তো যদি আমাদের এখানের যারা এন্টারপ্রেনিউর আছে তারা যদি নিজেদের ডেভেলপ করেন, তাহলে সেটা ইট উইল অ্যাড টু দ্য বেনিফিট অফ দ্য স্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য স্টেট অ্যান্ড অ্যাজ ওয়েল অফ দ্য কান্ট্রি। সো এখন যে টাইম চলছে, যে সুযোগগুলো এখন সরকার নিয়ে বসে আছে, আই থিঙ্ক ইটস টাইম টু টেক ইট। তিনি সত্যব্রত বিশ্বাস, ডিজিস্কিল ইঞ্জিনিয়ারিং ওপিসি প্রাইভেট লিমিটেডের সিইও। সম্প্রতি তার প্রতিষ্ঠান ত্রিপুরা সরকারের স্টার্টআপ প্রকল্পের অধীনে গ্রান্ট অর্জন করেছে। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএমই, পিজিডিএম এবং এমবিএ পর্যন্ত উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। 7 বছর কর্পোরেট জগতে কাজ করার পর গত 8 বছর ধরে তিনি একজন উদ্যোগপতি হিসেবে সক্রিয় রয়েছেন। 2011 সাল থেকে তার সংস্থা ত্রিপুরার 20টি সরকারি ডিগ্রি কলেজে সফট স্কিল ডেভেলপমেন্টের ওয়ার্কশপ পরিচালনা করে আসছে। পাশাপাশি স্কুলের প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ডিজি জ্ঞানম অ্যাপের মাধ্যমে অধ্যায় ভিত্তিক এবং বিষয় ভিত্তিক ভিডিও ক্লাস এবং প্রতিটি অধ্যায়ের ওপর মক টেস্টের ব্যবস্থা করেছেন। এই অভিনব অ্যাপটি উত্তর পূর্ব ভারতের মধ্যে প্রথম এক ধরনের শিক্ষা প্রযুক্তি উদ্যোগ হিসেবে স্বীকৃত। তো আপনি যে স্টার্টআপ প্রকল্পের আওতায় কাজ করছেন তা কতদিন হলো? দেখুন, আমরা স্টার্টআপের জন্য যখন স্টার্টআপ ত্রিপুরার যেটা মানে ইনিশিয়ালাইজেশন, সেন্সিটাইজেশন, সেটাও তখন হয়নি। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি ডিজিস্কিল কোম্পানির তরফ থেকে ইনভেস্ট ইন ত্রিপুরা, এডুকেশন ইন ত্রিপুরা বা ইনভেস্টমেন্ট ইন ত্রিপুরা, সেই জিনিসগুলো নিয়ে 2014 থেকে কাজ করছি। When I was in a corporate sector, I was like to introduce many companies, many universities, many colleges. Still it is going on. There is a lot of projects I am doing. And people are coming to Tripura, they are visiting sites and all, they are establishing here. The departments are collected also. তো আমরা যখন দেখলাম স্টার্টআপটা, সেটা ইন্ট্রোডাকশনের জন্য আমরা নিজে থেকে স্কিলের ত্রিপুরার কাছে এই অফারটা দিয়েছিলাম। তারপর ধীরে ধীরে 2024 থেকে এই স্টার্টআপে তারা আমরা যখন সেটা ডিআইটির আন্ডারে আসে এবং সেটা একটু বুস্ট আপ তৈরি হয়, গভর্নমেন্ট যখন একটা ফান্ডিং নিজেদের মধ্যে নিল এবং সেটা ইমপ্লিমেন্ট করার জন্য বিউরোক্রেটিক লেভেলে কাজ শুরু হয়। এবং আমরা মানে এখন যাই হোক মানে মানে বেটার দেন লেট এটা শুরু হয়েছে, ঠিক আছে, বাট সেটা ভাবলাম যে এখন ভালোভাবে চলছে। আমরা বিষয়টা নিয়ে খুবই আশাবাদী এবং আমরা যেগুলো লুপ হোলসগুলো আগে ছিল, এখন সেই লুপ হোলসগুলো নেই। এখন স্টার্টআপ ত্রিপুরার আন্ডারে সবগুলো অনলাইন, এভরিথিং ইজ ভিজিবল। Hence to some entrepreneurs like to youths like to apply there, they can start a two company, they can meet a 2% can meet, they made a private limited company, they can apply online, then after তাদের 1 মাসের মধ্যে তাদের সার্টিফিকেট পেয়ে যায়। তারপর তারা কি আরো 2-1 মাসের মধ্যে তারা রিকগনাইজেশনের জন্য প্রেজেন্টেশন দিতে হয় এবং তারা আমরা একটা 2 লাখ রুপিসের একটা ফান্ডিং, ইনিশিয়াল ফান্ডিং ফর আমাদের অ্যাপ ডেভেলপমেন্ট হয়, সেটা আমরা পেয়েছি। যেমন আমরা বলবো আমরা কি পেয়েছি, আমরা রিসেন্টলি সেই স্কিল ডেভেলপমেন্ট থেকে আমরা উপভোগ করলাম যে আমাদের স্টুডেন্টের জন্য আমাদের কিছু করতে হবে। আমরা স্কুল স্টুডেন্টের জন্য আমরা ক্লাস 1 থেকে আমরা 12 পর্যন্ত যতগুলো মানে ক্লাস আছে, চ্যাপ্টার ওয়াইজ ভিডিওস, সাবজেক্ট ওয়াইজ ভিডিওস এবং ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টারের উপর মক টেস্ট, সেটা আমরা ডিজি জ্ঞানম অ্যাপ, যেটা আপনারা ইন্ট্রোডাকশনে দেখালেন, সেখানে আমরা সেগুলো করেছি। নর্থ ইস্টের মধ্যে সেই রকম অ্যাপ্লিকেশন ইট ইজ অবভিয়াসলি ফার্স্ট টাইম। আমরা 2021-এ ওয়েবসাইটের মাধ্যমে শুরু করেছিলাম, আমরা 2024-এ আমরা অ্যাপও ডেভেলপমেন্ট করে ফেলেছি এবং সেটা হিন্দি এবং ইংলিশে আছে এবং সর্বভারতীয়। এখানে এই বান্ডেল বড় বড় কোম্পানি যারা করছে তাদের মধ্যেও নেই, ডিজি জ্ঞানম এটা আছে। আমাদের স্কুল থেকে শুরু করে ইউপিএসসি পর্যন্ত, ব্যাংকিং, নিট, জয়েন্ট এন্ট্রান্স, এভরিথিং, আর্মি, নেভি, এয়ারফোর্স,
দেন আফটার ধরুন ফরেন এডুকেশন, ব্যাংকিং, এভরিথিং এর মক টেস্ট সেখানে আছে। আপনি যে কাজগুলো করছেন এখন আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে আর কি কি করতে চান আপনি? ওকে, দেখুন, যখন বলেছি যে আই হ্যাভ কেম ব্যাক ফ্রম ফরেন টু ত্রিপুরা ল্যান্ড, অবভিয়াসলি আমাকে আমার স্টেটকে নিয়ে, আমাদের স্টেটের স্টুডেন্টের জন্য, আমাদের স্টেটের ইউথের জন্য কিছু করার জন্য আমি একটা প্রতিজ্ঞাবদ্ধ, এবং তার জন্য যা কিছু করার থাকে আমি বুটস্টেপ করেছি। আমার নিজস্ব জিনিসগুলো আমি কোনো লোন নেইনি, সেটা করে বুটস্টেপ করে আমি প্রোডাক্টগুলো তৈরি করছি। আমাদের ভবিষ্যতে যদি ডিজি জ্ঞানম নিয়ে পরিকল্পনা থাকে, সেটা হলো আমরা দেখেছিলাম যখন যে আমরা একটা জেনারেশন দেখেছি যে জেনারেশনটা পাশফেল প্রথা বন্ধ হয়ে গেছে। আমরা স্কুলের দিকে আসছি প্রথমে, ঠিক আছে? তো পাশফেল প্রথাটা বন্ধ হওয়ার পরে কি হলো, একটা জেনারেশন সেই একটা চার্ম অফ, আমরা যখন 25 বছর আগে 30 বছর আগে পড়াশোনা করতাম স্কুলে, সেই স্পৃহাটা একটু কমে গেছে। তার জন্য কনসেপ্ট ক্লিয়ারিং গুলো কমে গেছে। আমরা চাইছি যে সেই ভিডিওগুলোর মাধ্যমে বিভিন্ন, যে দেখুন আমরা প্লিজড যে এখানে বিদ্যাজ্যোতির মতো বড় একটা প্রকল্প রয়েছে, সেখানে আমাদের যে স্মার্ট বোর্ড রয়েছে সেখানে আমরা ইন্ট্রোডাকশন করতে পারি আমাদের প্রোডাক্টটা, যদি গভর্নমেন্ট আমাদের দিকে লক্ষ্য দেন, আমাদের ভোকাল ফর লোকাল জিনিসটা যদি একটু সাপোর্ট দেওয়া হয় গভর্নমেন্টের থেকে, আমরা অবশ্যই কৃতজ্ঞ হব। এবং সেখানে আমরা সেই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে আমাদের প্রোডাক্টটা আমরা ইন্ট্রোডাকশন করতে পারি। আমরা হয়তো ইনিশিয়াল কিছু দিনের জন্য আমরা ফ্রি ইনস্টলেশন আমরা ব্যবহার করতে পারি, যেন এটা ব্যবহার করা যায়। এবং ফান্ডিং যদি গভর্নমেন্ট থেকে কিংবা প্রাইভেট থেকে দেওয়া হয়, তাহলে আমরা সেটা নিয়ে উন্নতি সাধন করতে পারি। সাথে সাথে আমাদের কি প্ল্যান রয়েছে, প্রথম ত্রিপুরা, দেন নর্থ ইস্ট অ্যান্ড অল ওভার ইন্ডিয়া অলসো আমাদের অ্যাপটাকে আমরা মানে অল ইন্ডিয়া নিয়ে যাব। সেখানে মাল্টিপল জবের জন্য বা সফট স্কিলের জন্য সেখানে অনলাইনে গিয়ে তারা অনলাইন মানে সেই পোর্টালে গিয়েই তারা অনলাইন সফট স্কিলের বান্ডেল তারা নিতে পারবে অনেক কম প্রাইসে, এবং সেটার মাধ্যমে তারা মক টেস্টগুলো দিতে পারবে, ঘরে বসে প্রস্তুতি করতে পারবে। এবং আমরা সেটার মাধ্যমে আমরা ইনিশিয়ালি আমরা যদি কোনো প্রাইভেট স্কুল কিংবা কোনো যদি কোচিং সেন্টার আমাদের অ্যাপটা নিয়ে তাদের কোচিং সেন্টারকে চক অ্যান্ড টক শুধু না করে সেটাকে হাইব্রিড মোডে তৈরি করে রাখতে পারে। মানে হাইব্রিড মোড হয়ে গেলে কি হলো, স্টুডেন্টগুলো ভিজুয়ালাইজেশন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা আমরা যেটা বাইট পড়েছিলাম, দেখেছিলাম আমাদের অনারেবল বিল গেটসের সাথে, সেখানে উনি বলেছিলেন যে हमारे को चाहिए कि हमारे को स्टूडेंट को चाहिए, we need content in the education, we need videos, we need animation, we need AI and ML implementation। তো আমরা সেই কথাগুলোতে এত ইমপ্রেসড হয়েছিলাম, আমাদের এই ডিজি জ্ঞানম অ্যাপে আমরা এই প্রত্যেকটা জিনিস আমরা কন্টেন্ট করেছি। আমরা বাচ্চাদের যে মুড অফ এডুকেশন সেটাকে আমরা অ্যানিমেশন কার্টুনের মাধ্যমে প্রত্যেকটা সাবজেক্টকে আমরা তুলে ধরেছি। এবং তারপর আমরা ইনিশিয়ালি আপনার স্টুডেন্টরা স্কুলে বা ঢুকবে বা ক্লাসরুমে ঢুকবে, ডিসকভারি চ্যানেলের মতো তার একটা চ্যাপ্টারের উপর সেটা ভিডিও চালু হয়ে যাবে, দেখবে 10-15 মিনিট দেখবে, টিচার তাকে বোঝাবে, নিউমারিক্যালস সবগুলো করাবে, তারপর বলে দেবে যে তোমার এই অ্যাপটাতে এই চ্যাপ্টারের এটা তুমি 15টা কোশ্চেন আছে, সেটা তুমি হোমওয়ার্ক করে আসবে। তো শুধু হোয়াটসঅ্যাপে যেগুলো দিচ্ছে আজকাল স্কুলে সেটা থাকবে না, ওই অ্যাপে বসেই সে কনসেপ্টগুলো ক্লিয়ার করে মাল্টিপল চয়েস করে তারপর এআই এমএল জেনারেটেড তার পজিশনিং, তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, তার শ্রেণীকক্ষে কি স্থান, সে কোথায় কোথায় দুর্বল, কোন সাবজেক্টে দুর্বল আছে, কোন সাবজেক্টে তার প্লাস পয়েন্ট আছে, এই সবগুলো জিনিস সেখানে পেয়ে যাবে। এবং সেই দুর্দান্ত একটা অ্যাপ আশা করি আমরা যদি ফান্ডিং সাপোর্ট পাই, তাহলে আমরা মনে করি আমাদের স্কাই ইজ দ্য লিমিট। ত্রিপুরা স্টার্টআপ এখন স্বপ্নের পথ। আমরা চাই এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকবৃন্দেরও এগিয়ে আসুন এই স্বপ্নিল এবং স্বাবলম্বী রাস্তায়। আপনাদের মাধ্যমেও কাজের সন্ধান পাক রাজ্যের সাধারণ জনগণ। এমন আরো উৎসাহী এবং সাহসী ব্যক্তিদের সাথে পরিচয় হতে চোখ রাখুন দূরদর্শন ত্রিপুরা স্টার্টআপ জাংশনের পরবর্তী অনুষ্ঠানগুলোতে।